গাইস আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা জনপ্রিয় এবং এখনকার দিনে অনেক ট্রেন্ডি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্টক মার্কেট। যদি স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কিন্তু বহু যুগ যুগ ধরে ট্রেন্ডে রয়েছে, বহু যুগ যুগ ধরে মানুষই কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আসছে, বাট এখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এত সহজ হয়ে যাচ্ছে যে যার জন্য কিন্তু মানুষের মধ্যে আরো বেশি ট্রেন্ডিং এ চলে আসে। এবং এই যে শেয়ার মার্কেট, এটা কিন্তু একদম স্টুডেন্ট থেকে শুরু করে যারা বড় বড় বিজনেস করে বা প্রচুর টাকা রয়েছে তারাও কিন্তু ইনভেস্ট করছে। এবং যদি ভালো করে দেখেন সেক্ষেত্রে দেখবেন এখন কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে বা যারা জাস্ট চাকরি পেয়েছে, অল্প কিছু বেতন পাচ্ছে, তাদের মধ্যে কিন্তু এই ট্রেন্ডটা সব থেকে বেশি। তার কারণ হচ্ছে এখন কিন্তু স্টক মার্কেটে আপনি মোবাইল দিয়ে ইনভেস্ট করতে পারেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে মানুষ কিন্তু পেনি স্টক দেখতে পাচ্ছে, যেখানে পেনি স্টকে কিন্তু আপনি মাত্র হয়তো 20 পয়সা 30 পয়সা থেকে শুরু করে 30 টাকা 50 টাকারও কিন্তু আপনি স্টক কিনতে পারছেন। এবং যার জন্য কিন্তু মানুষের মধ্যে স্টক কেনার একটা যে আগ্রহ সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং যার কাছে খুবই কম টাকা আছে সেও কিন্তু স্টক কিনতে পারছে। জাস্ট মোবাইলে 100 টাকা ঢোকাচ্ছে, 100 টাকা ঢুকিয়ে কিন্তু সে যদি পেনি স্টক কেনে, ধরলাম 1 টাকা দামে একটা স্টক কেনে, সেক্ষেত্রে কিন্তু 100 টাকায় 100 খানা স্টক কিনতে পারছে। এবার ধরুন ওই স্টকটা যদি কোনোভাবে 10 গুণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা হয়ে যাবে। এবং এটা ভেবেই কিন্তু মানুষ ইনভেস্ট করছে স্টক মার্কেটে। সো এটা সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে অ্যাকচুয়ালি স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে আপনার কি কি জানার দরকার, বা পেনি স্টক বা যে কোনো স্টকে যখন আপনি ইনভেস্ট করবেন তখন কি কি করবেন। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। যদিও আমি কিন্তু কোনো সার্টিফাইড এক্সপার্ট না আপনাদের এগুলো বলার জন্য, বাট আমি কিন্তু অ্যাজ এ এডুকেটর আপনাকে এডুকেট করতে পারি যে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছেন তারা কোন কোন জিনিস মাথায় রাখবেন। আপনাদের কিছু কিছু জিনিস আমি বলতেই পারি, যদিও আমি কখনো খুলে আপনাদের বলিনি যে আমি কি স্টক কিনেছি বা কি স্টক আমার কাছে আছে, বা সমস্ত কিছু কিন্তু আপনারা জানেন না। যেহেতু আমি শেয়ার মার্কেট নিয়ে খুব একটা বেশি আপনাদের সাথে কথা বলি না, আমার পুরো জিনিসটাই অন্য, মানে আমি আপনাদের একটু টেকনোলজি এবং ইন্টারনেট বিষয় সম্পর্কে একটু বেশি কথা বলি বা ব্যাংকিং সেক্টর নিয়ে একটু বেশি কথা বলি। বাট স্টক মার্কেটও কিন্তু আপনাদের শেখানোর মতো কিছু আমার কাছে রয়েছে যেগুলো কিন্তু আমি আপনাদের বলতে পারবো। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং 1 সেকেন্ডও মিস করবেন না, তাহলে কিন্তু সমস্ত বিষয় জানতে পারবেন, বুঝতে পারবেন। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, স্টক মার্কেটে কিন্তু এখন যে কেউ ইনভেস্ট করতে পারে। আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়, আপনার যদি একটা প্যান কার্ড থাকে এবং আপনি যদি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন সাকসেসফুলি, দেন আপনি কিন্তু স্টক মার্কেটে আরামসে ইনভেস্ট করতে পারেন উইদাউট এনি প্রবলেম। বাট আপনি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি একটা খুব অল্প স্যালারির চাকরি করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার কাছে সেভিংস কিন্তু খুবই কম বাঁচে। এই অবস্থায় কিন্তু আপনি কোনো 1 লাখ টাকা 50,000 টাকা 2 লাখ টাকার কিন্তু স্টক আপনি কিনবেন না। আপনি দেখবেন যে স্টকটার দাম একটু কম সেই স্টকের কিন্তু আপনার যে ডিমান্ড সেটা বেশি পাবেন। তার কারণ হচ্ছে যাদের কাছে টাকা কম রয়েছে তারা কিন্তু 100 টাকায় 100টা স্টক কিনতে চাইবে, কেউ কিন্তু 100 টাকায় 0.0000% কোনো একটা স্টকের কিন্তু সহজে কিনতে চাইবে না। তার কারণ সেখান থেকে তার যে হিউজ পরিমাণে রিটার্ন পাওয়ার যে চান্স সেটা কিন্তু অনেক কম। বাট কারো কাছে যদি 100টা স্টক থাকে, সেটা যদি 10x যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে যে রিটার্ন পাওয়ার চান্স সেটা কিন্তু হিউজ থেকে যায়। তো যার জন্য কিন্তু মানুষ পেনি স্টকে ইনভেস্ট করে। তবে আপনাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই জানেন যে ইন্ডিয়াতে কিন্তু 95% লোকই কিন্তু লস করে, বাকি 5% লোক কিন্তু প্রফিট করে। সো এই যে 5% প্রফিট করে তার মধ্যে কিন্তু কিছু কিছু এই ধরনের মানুষও পড়ে যায় যে তুক্কা মেরে হয়তো কোনো একটা স্টকে টাকা লাগিয়েছে কোনো রকম মানে রিসার্চ ছাড়া, তো সেক্ষেত্রে কিন্তু তার টাকাটা লেগে গেছে এবং তার টাকাটা কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং হিউজ পরিমাণে বেড়ে গেছে। সেরকম মানুষও কিন্তু থাকে। কিন্তু ইতিহাস যেটা সাক্ষী আছে সেটা হচ্ছে এই যে পেনি স্টক গুলো আছে না, 20 পয়সা 30 পয়সা 40 পয়সা, যখনই কেউ টাকা লাগিয়েছে তখন দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইমে তার টাকাটা লস হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে পেনি স্টক গুলো রয়েছে, এগুলো কিন্তু প্রচুর পেনি স্টক রয়েছে। তার মধ্যে দেখবেন কিছু কিছু স্টক কিন্তু আস্তে আস্তে আনলিস্টেড হয়ে যায়, কিছু কিছু স্টক একদম বসে যায়, কিছু কিছু স্টক কিন্তু চলেই না, মানে কোনো রকমের গুড়গুড়িয়ে চলে, এরকম কিন্তু বেশিরভাগই পেনি স্টকের এরকম খেলা চলে। মাঝে মাঝে শুনবেন যে এই পেনি স্টকটা এত % দিয়ে দিয়েছে বা এত X দিয়ে দিয়েছে, সেটা খুব রেয়ার শোনা যায়। সবগুলো পেনি স্টকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। তার কারণ কি? যেসব কোম্পানির এই ধরনের পেনি স্টক থাকে বা যেসব কোম্পানির স্টকের দাম এত কম থাকে, ভালো করে যদি লক্ষ্য করে দেখেন সেক্ষেত্রে দেখবেন সেই সব কোম্পানির যে টার্নওভার সেটা কিন্তু অনেক কম, বা সেই সব কোম্পানির যে পোর্টফোলিও সেটা দেখবেন যে কেমন একটা টাইপের, মানে আপনি মিল খুঁজে পাবেন না, বা সেই সব কোম্পানির যে প্রফিটের পরিমাণ সেটা কিন্তু অনেক কম থাকে। এবং এই যে প্রফিটের পরিমাণ কম থাকে, টার্নওভার কম থাকে, যার জন্যই কিন্তু ওই কোম্পানির যে স্টকের দাম সেটা অনেক কম হয়। এবং ভালো করে যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে সেই কোম্পানিটা হয়তো লসেও চলছে। এবার ভাবুন যে কোম্পানিটা দীর্ঘদিন ধরে লসে চলছে, সেই কোম্পানিটা হঠাৎ করে কি হিউজ পরিমাণে মানে 10x 20x বা 30x কি প্রফিট করতে পারে? করতে পারে যদি লাকে ফেভার করে, ওই হাজারে হয়তো একটা, সবগুলো কিন্তু হবে না। সো যার
জন্য কিন্তু পেনি স্টক থেকে যারা বড় বড় যারা ইনভেস্টর রয়েছে বা বড় বড় যারা মানে এই ধরনের স্টক নিয়ে কাজ টাজ করে তারা কিন্তু একটু দূরে থাকে, ঠিক আছে। তবে হ্যাঁ, পেনি স্টকে যে ইনভেস্ট করবেন না এমন না, পেনি স্টকে অবশ্যই ইনভেস্ট করবেন, বাট আপনার যদি মনে হয় যে সেই কোম্পানির একটা পোটেনশিয়াল আছে বড় হওয়ার, বা আপনি যে রিসার্চ করবেন, আপনি নিজে রিসার্চ করবেন, ইউটিউব দেখে হোক, বা আপনি ইউটিউবে সবসময় যে বিশ্বাস করবেন এরকম না। তার কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু পাম্প অ্যান্ড ডাম্প হয়, সেগুলো আমি পরে আপনাদের সাথে আলোচনা করছি। বাট তার আগে আপনি কি করবেন, সেই যে কোম্পানির ওয়েবসাইটে যাবেন, তাদের পোর্টফোলিও পড়বেন, তাদের যে ডিটেলস সেগুলো বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আপনি পড়তে পারেন। এখন তো মানে ডেটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে, মানুষের হাতে ডেটা আসা কোনো ব্যাপারই না। আপনি জাস্ট একটা মোবাইল খুলে বা একটা কম্পিউটার খুলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেই কোম্পানির যে ডিটেলস সেটা কিন্তু আপনি বার করতে পারেন। দেন আপনার যে কষ্টের টাকাটা সেখানে কিন্তু ইনভেস্ট করতে পারেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই কোম্পানিটার গ্রোথ পোটেনশিয়াল আছে। এবার ইউটিউব বা যে কোনো লোকের সাজেশন দেখে আমি করতে বলছি না, তার কারণ কি, যখন পাম্প অ্যান্ড ডাম্প হয় না, তখন এই যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা কোনো লোকের মাধ্যমে কিন্তু এই ধরনের পাম্প অ্যান্ড ডাম্প হয়। অনেক সময় দেখা যায় যে সেই কোম্পানির যে মালিক রয়েছে বা সেই কোম্পানির যারা কর্মকর্তা রয়েছে তারা ইউটিউবারদের টাকা দেয়, দেন তারপরে তারা কি করে, তারা যে হয়তো ওই স্টকটাকে প্রচুর প্রমোট করছে তাকে হয়তো টাকা দিচ্ছে বা বিভিন্নভাবে কিন্তু সেই স্টকের দামটাকে বাড়িয়ে দেয়। এবং যখন স্টকের দাম বেড়ে যায়, যারা ইনভেস্টর রয়েছে তারা কিন্তু এখান থেকে এক্সিট নিয়ে নেয় এবং সেটা কি হয়, স্টকটা প্রাইস একদম ডাউন হয়ে যায় হঠাৎ করে, এবং আপনি বিক্রিও করতে পারেন না। তার কারণ হচ্ছে তখন অলরেডি কেনার লোক বেরিয়ে গেছে। সো এটা কিন্তু পাম্প অ্যান্ড ডাম্প হয়। সো যার জন্য কেউ একজন যদি আপনাকে বলে যে এই স্টকটা কেন, জাস্ট চোখ বুঝে কিনবেন না, নিজের রিসার্চটা কিন্তু অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে। এবং নিজের রিসার্চ সেটা কিন্তু আপনি যে কোনো একজনের ভিডিও দেখলেন যে সেটা বিশ্বাস করে নেন এমন না, আর তো 2-3 জনের ভিডিও দেখতে পারেন, তারা কে কি বলছে, তারপর হচ্ছে তার একটা অ্যাভারেজ একটা নেবেন, আইডিয়া নেবেন। দেন আপনি গুগলে চলে যাবেন, সেই ওয়েবসাইটের মানে সেই যে কোম্পানি রয়েছে তার ওয়েবসাইটটা আপনি ভালো করে দেখবেন, তাদের যে লাস্ট কয়েক বছরের যে ডেটা সেটা আপনি দেখবেন, তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিরকম গ্রোথ হচ্ছে। এছাড়াও আপনি যদি দেখেন, আপনি তো চার্ট দেখতে পাবেন, আপনি যখনই স্টকে ইনভেস্ট করবেন আপনার মোবাইল দিয়ে হোক বা যেভাবে হোক, আপনি তো চার্ট দেখতে পাবেন যে সেই কোম্পানিটার গ্রোথ পোটেনশিয়াল কতটা বা গ্রোথ কতটা দিচ্ছে বা কতটা নামছে। যদি দেখেন যে সেই কোম্পানির ক্যান্ডেল একবার বহু উপরে উঠে গেছে আবার নিচে নেমে আসছে, বা এই ধরনের যে পাম্প অ্যান্ড ডাম্প বেশি হচ্ছে, সেখান থেকে একটু দূরে থাকতে পারেন। তার কারণ এমনও হতে পারে যে সেই কোম্পানির যে ক্যান্ডেল সেটা আর উঠলোই না, কারণ হচ্ছে ওটাই হয়তো ওর শেষ হয়ে গেছে। মানে যারা ওই টাইমে পাম্প অ্যান্ড ডাম্প করেছে তারা পাম্প অ্যান্ড ডাম্প করে নিয়ে তার টাকা নিয়ে চলে গেছে, তারা হয়তো আর পরবর্তীতে ওটাকে টার্গেটই করবে না। সো আপনার টাকাটা কিন্তু এখানে স্টাক হয়ে যাবে এবং দেখবেন যে সেই কোম্পানি ধীরে ধীরে হয়তো নিচে নামছে, খুবই ধীর গতিতে দেখবেন হয়তো নিচে নামছে, অথবা এক সমান তালে চলছে, সেটা আর উঠছে না, ঠিক আছে। সো তার কারণ হচ্ছে যারা ওই কোম্পানি নিয়ে খেলছিল তারা অলরেডি বেরিয়ে গেছে, কারণ বড় বড় হোয়েল আছে যারা কিন্তু এই ধরনের কাজগুলো করে। সো তার মধ্যে একটা ফেমাস হচ্ছে ইলন মাস্ক। আপনাদের মনে আছে যখন ক্রিপ্টোকে কিরকম হাইপ করেছিল, এবং তারপরে কিন্তু তাকে আর চোখেই দেখা যায় না, মানে ক্রিপ্টো নিয়ে কিন্তু আর খুব একটা কথা বলেই না ইলন মাস্ক, ঠিক আছে। একটা হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করে কিন্তু সে এক্সিট নিয়ে চলে গেছে। সো এখন আর সেরকম দেখাই যায় না তাকে, মানে ক্রিপ্টো নিয়ে কথা বলছে। সো এটা একটা কিন্তু বড় বিষয়। মানে এখানে যদিও আমি ক্রিপ্টো নিয়ে কথা বলছি না, আমি পুরোটাই স্টক মার্কেট, কোম্পানির যে স্টক শেয়ার মার্কেট রয়েছে সেটা নিয়ে কথা বলছি। ক্রিপ্টো মার্কেটটা পুরোই আলাদা জিনিস, ওটা নিয়ে সম্পর্কে পরে এক সময় আলোচনা করব, বাট আপাতত এটাই আর কি। আর সব থেকে বড় কথা, পেনি স্টক মানে যে এত রিসার্চ করবেন এরকম না। যে কোনো বড় কোম্পানিতে মানে ইনভেস্ট করার আগেও কিন্তু আপনাকে ভালো করে রিসার্চ করে নিতে হবে, এবং আপনি যদি অনেক টাকা লাগাতে চান সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। আর যদি সেই 200-100 টাকাও যদি আপনি লাগান, সেটাও তো আপনার কষ্টেরই টাকা, সেটা তো আপনার জমানো টাকা, সেটা হয়তো আপনার বাবা আপনাকে দিয়েছে, বাবা অথবা কেউ একজন আপনাকে মানে কষ্ট করে ইনকাম করে দিয়েছে। তো সেক্ষেত্রে সেই টাকাও যদি আপনার চলে যায়, সেটাও কিন্তু আপনার মানে কষ্টের টাকা, ঠিক না। সো অবশ্যই যখন কোথাও ইনভেস্ট করবেন, ভালো করে রিসার্চ করে নিজের গবেষণা দিয়ে তারপরে কিন্তু ইনভেস্ট করবেন, এবং এটাই আর কি করা উচিত। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।